এই সামনে যে গেটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মা তারা জীবিত পুকুরের গেট। এই যে এখানে এখন দেখো যজ্ঞর জন্য সব জোগাড় করা হচ্ছে, আর তার ঠিক পিছনে ওই যে দেখা যাচ্ছে ওখানেই কিন্তু বলির কাজগুলো সম্পন্ন করা হয়। ওখানেই একটু আগে দুটো পাঁঠা বলি হলো। মা তারার কাছে ভোগের জন্য সকাল 8টা থেকে 1টার মধ্যে নাম লেখাতে হবে, আর ভোগ দেওয়ার টাইম হচ্ছে দুপুর 1টা থেকে 2টো। আর এই জায়গাটাই হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। হ্যালো গাইস, গুড ইভিনিং ফ্রম শিয়ালদা স্টেশন। তো আজকের ডেটটা হচ্ছে 12 ফেব্রুয়ারি, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:53। আর পিছনে তোমরা যে ট্রেনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 13153 গৌড় এক্সপ্রেস। এটা হচ্ছে শিয়ালদা থেকে মালদা টাউন অবধি যাবে, আর তার মাঝখানে আমরা নামবো হচ্ছে রামপুরহাট জাংশনে। 2024-এর ফার্স্ট ট্রিপ আমরা স্টার্ট করছি মা তারার নাম নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে। তো চলো ব্লগে থাকো, তোমাদের সাথে তারাপীঠে যাওয়ার সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করব, আর তারাপীঠে গিয়ে কোথায় থাকবে না থাকবে সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন ট্রেনে ওঠা যাক। আর আমাদের এই ট্রেনের টাইমিংটা আছে হচ্ছে রাত্রি 10:15 সময়, আর এখন তো প্রায় অলমোস্ট 10টা বাজে। তো ঠিকঠাক টাইমেই স্টেশনে ঢুকে গেছে ট্রেনটা। এটাই হচ্ছে আমাদের ট্রেন 13153 গৌড় এক্সপ্রেস, আর আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে S7। আর এইখানে হচ্ছে আমাদের সামনেই একদম সিটটা পড়েছে। আর এই ট্রিপে আমার সাথে আছে হচ্ছে পল্লবদা আর সাগরদা। মানে পল্লবদাকে তো তোমরা অনেক ব্লগেই দেখেছো, আর সাগরদাকে সেই লাদাখ ট্রিপে তোমরা দেখেছিলে আমার সাথে। তো আমরা তিনজনে যাচ্ছি তারাপীঠে। এই যে সাগরদা কিছু বক্তব্য? কোনো বক্তব্য পরে। আর এই যে আমাদের পল্লব গম্ভীর দাস, একটু দেখুন এদিকে। এ কি, ও বাবা, রেডি নেই? মেকআপ টেকআপ করছো নাকি গো? চোখে কাজল লাগাচ্ছ? চশমা পরবো তো, সব তো কভার হয়ে যাবে। ও দেখি একটু ভালো করে, অডিয়েন্স দেখতে চাইছে তোমাকে। আরে আচ্ছা, ট্রেনের এই বক্সে কি থাকে তোমরা যদি কেউ জানো, এটা একটু কমেন্ট করে আমাকে জানিও। আমার আজকে এই জিনিসটা দেখে খুব জানার আগ্রহ জাগছে। এইখানটা আলো জলে দেখে মনে হচ্ছে, কিন্তু বক্সের ভেতর কি থাকে ঠিক আন্দাজ করতে পারছি না। আমাদের সিট পড়েছে হচ্ছে এই সাইডের লোয়ার, এইখানের লোয়ার, আর এই দিকের লোয়ারটা। কত নাম্বার? বেশ 147। ঠিক সময় অনুযায়ী আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে রামপুরহাট জাংশন স্টেশনের উদ্দেশ্যে। এই ট্রেনটার প্রথম স্টপেজ দেবে হচ্ছে বিধাননগর, তারপর নৈহাটি, তারপর ব্যান্ডেল, তারপরে বর্ধমান, তারপরে হবে বোলপুর, তারপরে আমাদের 3:15 সময় গিয়ে নামাবে হচ্ছে রামপুরহাট জাংশন। আমাদের রাতের ডিনার হচ্ছে মায়ের তৈরি করে দেওয়া কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। এখানে আছে গাজরের হালুয়া। এখানে পল্লবদা খাওয়া শুরু করে দিয়েছে, সাগরদাও শুরু করে দিয়েছে। টেস্ট কেমন? টেস্ট হ্যাঁ, ওকে এক্সেলেন্ট। ঘড়িতে বাজে হচ্ছে এখন 11:50, আর আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে চলে এসছে ব্যান্ডেল জংশন। এর পরের স্টেশন আছে হচ্ছে বর্ধমান, টাইম হচ্ছে 1:05। দেখা যাক কতক্ষণের মধ্যে ঢোকে। আমি তো এখন একটুখানি রেস্ট নেবো, মানে শুয়ে পড়বো। তো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যখন ট্রেন থেকে নামবো ঠিক সেই সময়। ঘড়িতে বাজে এখন 3:17, আর ঠিকঠাক টাইমেই ট্রেন আমাদের রামপুরহাট জাংশন স্টেশনে নামিয়ে দিয়েছে। চলো এবার স্টেশনের বাইরে যাই, গিয়ে এখান থেকে টোটো বা অটো ধরে তারপরে আমরা যাব হোটেলের দিকে। ভোর 3:21 সময় রামপুরহাট জাংশন স্টেশনের এখন এই অবস্থা। আর এখানে দেখো তারাপীঠের মন্দিরের আদলে এই স্টেশনটার কিন্তু বাইরে থেকে একটা স্কাল্পচার মতো করা আছে। আর এখানে এখন পুরো ফাঁকা ভোরবেলা। আমরা দেখি এখান থেকে কি পাই, টোটো বা অটো, যা পাবো না কেন তাতে করে আমাদের যেতে হবে।
তো এই যে স্টেশনের বাইরে এইখানে টোটো দাঁড়িয়ে আছে কটা দেখতে পাচ্ছি, আর এখানে অটো আছে। তো দেখা যাক কত টাকা কি নেয় আমাদের মন্দির অবধি নিয়ে যাওয়ার জন্য। ঘড়িতে বাজে এখন 3:39 আর অটো আমাদের নামিয়ে দিয়েছে আমাদের ঠিক লোকেশানে। আর এবার আমরা এখান থেকে যাব হচ্ছে হোটেলে। আর এই যে রাস্তাটা টোটাল এলাম এটা হচ্ছে ডিস্টেন্স 9 কিলোমিটার, আর আমাদের পার হেড ভাড়া নিয়েছে হচ্ছে 50 টাকা করে। তো খুব তাড়াতাড়ি আর কি চলে এসেছি, রাস্তা ফাঁকা ছিল যেহেতু ভোররাত্রি আর কি। তো চলো এবার আমরা হোটেলে যাই, গিয়ে একটু ফ্রেশ আপ হয়ে তারপরে কাল সকালবেলা মানে আজকে সকালেই আর কি পুজো দিতে যাব। এখন দেখো এদিকে পুরো মার্কেটগুলো সব বন্ধ, একদম ফাঁকা। আর এখানে অনেক হোটেল আছে সব দেখছি, আর এখানে অনেক হোটেলের দালালরাও ছিল, বলছে যে সস্তায় ভালো রুম টুম আর কি দিয়ে দেবে। তো আমরা একটা রুম দেখে এসছি, তো ওইখানেই যাচ্ছি আর কি। এখন চলে এসেছি হোটেল রাজ বলে এই হোটেলে, আর একদম এই যে মেন রোডের পুরো পাশেই এই হোটেলটা। আর আমাদের হচ্ছে নন এসি রুম, মানে একদম সিম্পল রুম আর কি, 616 টাকা ভাড়া নিয়েছে। তো ঠিকঠাকই আছে, মানে রুমটা তোমাদের দেখাচ্ছি চলো। তো ওটা হচ্ছে এন্ট্রান্স, আর গ্রাউন্ড ফ্লোরেই রুমটা আছে আমাদের, এটাই হচ্ছে রুম। আর এখানে হচ্ছে খাট আছে, আর এটা এদিকে আছে ওয়াশরুম, এখানে একটা টেবিল দেওয়া আছে, এই যে আয়না, আর এদিকেও একটা ছোট আয়না আছে, টিভি আছে। তো মোটামুটি ঠিকঠাক আছে রুমটা। আর যেহেতু আমরা হচ্ছে 13 তারিখ, আজকে আমরা চেক ইন করেছি, আর আজকেই পুজো টুজো দিয়ে আমরা দুপুরবেলা বেরিয়ে যাবো এখান থেকে। তো সেই হিসাবে আর কি ঠিকই আছে মোটামুটি। A few moments later. ঘড়িতে বাজে হচ্ছে এখন সকাল 6:05, আর আমরা সবাই রেডি হয়ে গেছি মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। পিছনে এইটা হচ্ছে আমাদের হোটেল, আর এখান থেকে বেরিয়েই সামনে হচ্ছে মন্দিরের ভিআইপি গেট দেখতে পাচ্ছি আমরা। আর তার ঠিক পাশে এখানে রয়েছে আই লাভ তারাপীঠের একটা স্ট্যাচু করা। আর এখন সবে ভোরের আলোটা ফুটছে, আমরা পিছনের ওই গেটটা দিয়ে এন্ট্রি করে এখন যাচ্ছি মন্দিরের দিকে। আর এইটা হচ্ছে পুরো মন্দিরের মানে বাজার এলাকা, এখানে সমস্ত দোকানপাটগুলো আছে, মানে প্যাঁড়ার দোকান আছে, তারপরে মন্দিরের ডালা নেওয়ার যে সমস্ত দোকানগুলো হয় সেগুলো সব আছে এখানে। আমরা মায়ের আঁচল বলে এই দোকানটা থেকে ডালা নিয়ে নিয়েছি। আর এই যে এখানে এখন আমরা যাব এবার মন্দিরে। এরপর আমরা মায়ের মন্দিরে প্রবেশ করার জন্য ভিআইপি গেট দিয়ে এন্ট্রি নিই। ঘড়িতে বাজে হচ্ছে 7:15, আর আমাদের মায়ের মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট। আর ভেতরে তো ফটো তোলা বা ভিডিও করা কিছু অ্যালাউ ছিল না, তো তার জন্য কোনো ফটো ভিডিও কিছু ক্যাপচার করিনি। আমরা দর্শন করেছি খুব ভালোভাবে। আর যখন ডালাটা নিয়ে আর কি ঢুকছিলাম মন্দিরে, তখন দেখলাম নর্মাল যে লাইনটা মন্দিরে ঢোকার, সেটা অনেক বড় লাইন ছিল, ঠিক আছে। মানে ওটা দিয়ে যদি পুজো দিতে যেতাম আজকে পুজো দেওয়া কমপ্লিট হতো না আমাদের। আজকে দুপুর 2:45 আমাদের ট্রেন আছে আবার কলকাতা ফেরা। তো তার জন্য আমরা ডিসাইড করেছিলাম যে টাকাতে যে ভিআইপি লাইন যেটা হয় সেইটা দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম। নিয়ে আমাদের দর্শন ভালোভাবেই হয়ে গেছে। আমি এই যে দোকানটার কথা বলছিলাম, ওখানে যে পান্ডাটা ছিল উনি এসে আর কি ভালোভাবে পুজো দিয়ে দিয়েছে, আর ভালোভাবে আমাদের দর্শনও করিয়ে দিয়েছে মা তারার সাথে। ভালোভাবে পুজো দিয়েছি, পুষ্পাঞ্জলিও দিয়েছি আমরা। আর এবার একটু মন্দিরটা আশেপাশে ঘুরে দেখবো, দেখে তারপর আবার আমরা এই মন্দির থেকে এখন তারপর বেরিয়ে যাবো। এই যে এখানে এখন দেখো যজ্ঞর জন্য সব জোগাড় করা হচ্ছে, আর তার ঠিক পিছনে ওই যে দেখা যাচ্ছে ওখানেই কিন্তু সব বলির কাজগুলো সম্পন্ন করা হয়। ওখানেই একটু আগে দুটো পাঁঠা বলি হলো। আর তার ঠিক পাশেই দেখা যাচ্ছে মা তারার জীবিত পুকুর। এটাই হচ্ছে মা তারার জীবিত পুকুর। এইখান দিয়ে আগে মনে হয় নামতে দিত, এখন এখানে এটা বন্ধ করে দিয়েছে। এখান দিয়ে মনে হয় নোংরা হতো জলটা, সেই জন্য এখন নামা বন্ধ আছে এখানে। জয়দত্ত সদাগরের মৃত পুত্রের প্রাণ এই পুকুরে ফিরে পাওয়া গেছিলো বলেই কিন্তু তারপর থেকে এই পুকুরটার নাম হয়ে গেছে জীবিত পুকুর। যে
সামনে যে গেটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মা তারা জীবিত পুকুরের গেট। আর তার ঠিক পাশে ওখানে বামদেবের মন্দির আছে, এখানে গণেশের এবং হনুমান মন্দির আছে, এখানে চন্দ্রচূড়া ভৈরবের মন্দির। মা তারার কাছে ভোগের জন্য সকাল 8টা থেকে 1টার মধ্যে নাম লেখাতে হবে। আর ভোগ দেওয়ার টাইম হচ্ছে দুপুর 1টা থেকে 2টো। ঠিক আছে, এই সঙ্গে জলের বোতল আনতে হবে, সেটাও লিখে দিয়েছে এখানে। জীবিত পুকুরের পাশ থেকে কিন্তু ওই লাইনটা স্টার্ট হয়েছে আর কি, ওই লাইনটা ওখান থেকে আসছে, এসে তারপরে এইখানে এই ওপর থেকে উঠে গিয়ে এইরকম গিয়ে তারপরে এখান থেকে সোজা গিয়ে মন্দিরে ঢুকেছে। এই যে দোকানটা থেকে ডালা নিয়েছিলাম সেখান থেকে আমাদের প্রসাদ নিয়েছি, নিয়ে এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর ভালোভাবেই মায়ের দর্শন হয়ে গেছে। আর তোমরা যদি এখানে এসে পুজো দিতে যাও, আমি ওদের ফোন নাম্বারটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা চেক আউট করতে পারো একবার। বেশ ভালোই দর্শন করিস আমাদের। আর এখন আমরা যে জায়গাটায় চলে এসেছি এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। এই মহাশ্মশানেই কিন্তু মহাসাধক বামদেব মা তারার সাধনা করতেন। A few moments later. ঘড়িতে বাজছে দুপুর 12:30, আর আমরা আমাদের হোটেল চেক আউট করে এখন বেরিয়ে গেছি। আর এখানে মাধবী হোটেল বলে একটা হোটেলে এসেছি আমাদের লাঞ্চটা সারার জন্য। আর হ্যাঁ, মানে আমরা পিওর আর কি ভেজ মিল খাচ্ছি আজকে, কেননা কালকে সরস্বতী পুজো, তো তার জন্য আজকে পুরো নিরামিষের ওপরেই থাকবো। আর এখানে কি কি এসছে আমাদের খাবার তোমাদের একবার দেখাই। এখানে সাদা ভাত আছে, সাথে ঘি আছে, আলু ভাজা, মানে আছে হচ্ছে লেবু, আর ডাল আছে, আলু পোস্ত আছে, আর 5 মিশালি একটা তরকারি আছে। আর সাথে চলে এসছে কড়াই পনির। এই যে ওকে, লাঞ্চটা সেরে আমরা এখন অটোতে উঠে পড়েছি। আর এরপরেই আমরা সোজা চলে যাবো রামপুরহাট স্টেশনে। তো কী হলো, ওরম করছো কেন? তো চলো। আর ট্রেনটা লেটস গো। হ্যাঁ, ট্রেন তো আসছে 2:45-এ রামপুরহাট স্টেশন। কোথা থেকে দাদা ট্রেনটা আসছে? ট্রেনটা আসছে শিলচর থেকে। শিলচর। ট্রেন নাম্বার? ট্রেন নাম্বারটা তুমি তো টিকিটটা পাঠাওনি, তাই আমি বলতে পারছি। ট্রেনের নামটা কি? কাঞ্চনজঙ্ঘা। আর কিছু শুনতে যাও? এই হচ্ছে আমাদের ট্যুর অপারেটর, ঠিক আছে? এই ট্যুর অপারেটরটাই সব কিছু জোগাড়জারি করেছে, করে আর আমাদেরকে কিছু বলতে চাইছে না যে কী ট্রেন আসছে, কীভাবে কি করেছে না করেছে। আমরা শুধু জাস্ট চলে এসেছি, আমি আর সাগরদা। এই যে সাগরদা এখন খুবই চিন্তিত, ট্রেনটা পাবো তো? এখন টাইম আছে ঘড়িতে অনেকটাই। তো চলো স্টেশনে যাওয়া যাক, তারপরে আমার সাথে আবার দেখা হবে। হচ্ছে দুপুর ঠিক 2টো, আর আমরা মিনিট 10 হয়েছে রামপুরহাট স্টেশনে এসে পৌঁছেছি। আর 2:45-এ আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আছে শিয়ালদা যাওয়ার জন্য, তোমার যেমনটা বলছিলাম। তো এখন আমরা প্ল্যাটফর্ম নাম্বার 1-এ ওয়েট করছি, তারপরে কত নম্বর প্ল্যাটফর্মে দেয় সেটাও দেখতে হবে। আর আমাদের S4 কম্পার্টমেন্ট আছে, তো দেখা যাক। এখনও মোটামুটি 45 মিনিট মতো টাইম আছে আমাদের হাতে। এটাই ছিল আমাদের তারাপীঠ ভ্রমণের একটা দিন। মানে আমরা 13 তারিখ ধরো ভোরবেলা এসে পৌঁছেছিলাম এখানে, আর মায়ের কাছে পুজো দিয়ে আমরা আবার আজকের দিনেই ফিরে যাচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু এখানে একটা দিন এসে স্টে করতে পারো। হোটেলের ডিটেলস তো তোমাদেরকে দিয়েই দিলাম, খুব কম খরচে কিন্তু এই হোটেলে তোমরা থাকতে পারবে। আর খাওয়া দাওয়ার ঠিকানাটাও তোমাদেরকে বলে দিয়েছি, তো ওই হোটেলটায় তোমরা খেতে পারো। খাবার দাবারগুলো বেশ ভালোই ছিল, নিরামিষ খাবার, একটু ঝাল ছিল খাবারগুলো, যেটা আমরা বলেও এসেছি হোটেলে যে খাবারগুলো একটু ঝাল হয়ে গেছিলো, বাট এমনি টেস্ট ভালো ছিল। তো আর ওখান থেকে তোমরা টোটো নিয়ে বা অটো নিয়ে আশেপাশে অনেক সাইট সিন করার জায়গাও আছে, সেগুলো ভিজিট করতে পারো। তো আমাদের ওই মোটিভ নিয়ে এবারে আসিনি, আমরা জাস্ট মায়ের কাছে পুজো দিতেই এসেছিলাম, তো তার জন্য আর এবারে অন্য কোথাও সাইট সিন আমরা করিনি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সাথে আমি এই তারাপীঠ আসার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম এবং মায়ের দর্শন
কিছুটা হলো মানে অল্প কিছুটা আর কি করাতে পেরেছি, কেননা ভেতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, বাইরে থেকে একটুখানি ভিডিও করেছি আর কি। তো যেটুখানি আর কি তোমরা দেখতে পেয়েছো। এই যে ট্রেনটা আসছে এটা হচ্ছে ত্রিভান্দাম শিলচর এক্সপ্রেস। ওয়ান 2516 পাওয়া, ভালোই ভিড়। ঘড়িতে বাজে হচ্ছে দুপুর 2:53, আর আমাদের 2:45-এ রামপুরহাট জাংশনে ট্রেনটা আসার কথা ছিল, কিন্তু এখন অবধি এসে পৌঁছায়নি। আমরা ওয়েট করছি, এখন প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আছি, আর প্ল্যাটফর্ম নাম্বার 1-এই আসবে আর কি ট্রেনটা। তোমাদের জাস্ট বলেছি, আর দেখো ট্রেন এখানে এন্ট্রি নিয়ে নিয়েছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:23, আর আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে দক্ষিণেশ্বরে। ফাইনালি ট্রেন জার্নি করে আমরা তো সেদিন ঘরে পৌঁছে গেছিলাম, কিন্তু ব্লগটা এন্ড করা হয়নি। তো এই ছিল আমাদের একদিনের তারাপীঠ ভ্রমণের পুরো ব্লগটা, সমস্ত কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত কিছু। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করে দিও। মানছি ভিডিওটা অনেক লেটে আসছে, কিন্তু কিছু মাঝখানে কাজ পড়ে গেছিলো, তার জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি। তো তোমরা প্লিজ একটু ক্ষমা করে দিও। আর অনেক দিন পরেই চ্যানেলে ভিডিওটা আসছে, প্রায় 1 মাসের কাছাকাছি, তো তার জন্য একটু ক্ষমা করে দিও। আর এরপরে কি ভালো ভালো কন্টেন্ট আমি তোমাদের সামনে নিয়ে আসবো, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর 3000 ফ্যামিলি মেম্বারের খুবই কাছাকাছি আছি, তো সবাই 3000 ফ্যামিলি মেম্বার কমপ্লিট করে দিও আমাদের চ্যানেলে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। তো চলো, টাটা।